টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বিএনপি জামাতের একটি মহল দেশে বিদেশে অপপ্রচার করছে যে সরকার ইন্টারনেট বন্ধ করেছে, কিন্তু 3টি ডেটা সেন্টার সহ সাবমেরিন কেবল, বিভিন্ন জায়গার অপটিক্যাল কেবল পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। শনিবার 27 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লক্ষ গাছের চারা রোপণের কর্মসূচি শান্তির জন্য বৃক্ষ ট্রিজ ফর পিস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের দূরত্ব তৈরি করার ষড়যন্ত্র করছে একটি মহল। লাশের রাজনীতি করে, গভীর ষড়যন্ত্র করে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ করছে তারা। অবকাঠামোগত যে ক্ষতি তা কোনো সাধারণ ছাত্র করেনি। সাধারণ নিরীহ শিক্ষার্থীদের ব্যানার নিয়ে পেছন থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বিএনপি জামাত। তারা অতীতের মতো পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করতে যাচ্ছে। ছাত্রদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে তারা সহিংস রূপ দিয়েছে। কোনো সাধারণ শিক্ষার্থী লুটপাট করেনি। শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন সফল হওয়ার পর হামলা করেছে। মহাখালীতে 3টি ডেটা সেন্টার সার্ভিস, সেখানে 70% ডেটা সংরক্ষণ করা, তা পুড়িয়েছে। আমরা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছি। মন্ত্রী প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রবাসী ভাইদের ঘামের উপর আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ড সফল হয়েছে। দেশের অবকাঠামো আপনাদের টাকায়। যারা উস্কানি দিচ্ছে রেমিটেন্স না পাঠাতে, তারা দেশের জন্য কি করেছে বলে প্রশ্ন রাখেন তিনি। নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে সফল করার সুযোগ না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী আরো বলেন, স্বল্পোন্নত প্রযুক্তিতে পিছিয়ে পড়া দেশ থেকে বাংলাদেশকে উন্নত করতে সরকারের সাথে কাজ করছে সজীব ওয়াজেদ জয়। পরিকল্পিতভাবে যে দূরত্ব তৈরি করা হয়েছে সরকারের সাথে ছাত্রদের, তা সরকার দূর করতে চায়। দেশের সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক করতে চায়। এছাড়া 17টি জায়গায় যারা আহত নিহত হয়েছে তাদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। খন্দকার আসিফুজ্জামান, নিউজ ডেস্ক, বার্তা 24।